চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই, চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনার আমাকে খুব ভালোবাসে, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে। আমি নিজের চোখে দেখছি আপা। ওকে, কই যাচ্ছ? ওরা পুলিশকে খবর দিয়ে আগে। পুলিশ পুলিশকে খবর পরে দিলেও চলবে, তার আগে এই লোকটার সাথে আমি একটু কথা বলতে চাই। আমি খালি জানতে চাই কি অপরাধে আমার মিতুলকে খুন করেছিল। এই লোকের সাথে আমার কথা আছে তো সায়ান, এই সেই লোক যার জন্য আমি 10টা বছর অপেক্ষা করেছি। আমি 10টা বছর ধরে কেঁদেছি, আমার মিতুলকে ছাড়া থেকেছি, আমার বাচ্চাটা 10টা বছর ধরে কেঁদেছে, আমার শাশুড়ি কেঁদেছে। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, বলেন তো আমার মিতুলের কি দোষ ছিল? আপনি যে ওকে খুন করেছিলেন? ভালো করে দেখো আমাকে, এসব কি? রক্ত, রক্ত, রক্তই তো বাবা। এই রক্ত আসলো কোত্থেকে? দেখি বাবা। দেখতে হবে না আমাকে, দেখতে হবে না মা। এই রক্ত আমার না, কিন্তু এই রক্ত তোমরা ঝরিয়েছো। এই রক্ত আমরা ঝরিয়েছি মানে? তুই কি বলতে চাচ্ছিস? বাবা তুই এমন করছিস কেন? একটু শান্ত হয়ে বস বাবা। শান্ত হওয়ার সময় শেষ মা। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে মিতুলের কাছে যাও, নাজিফার কাছে যাও, ওই বাচ্চা মেয়েটার কাছে যাও, বাবা মার কাছে যাও। হ্যাঁ, আমি ক্ষমা চাইবো, আমি যাব ওখানে, সবার কাছে আমি ক্ষমা চাইবো। আমিও তোমার সাথে যাব। হ্যাঁ, আমি কি করব বাবা? শোনো, মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? মানুষ প্রায়শ্চিত্ত করে। ঠিক বলেছিস তুই, আমি প্রায়শ্চিত্ত করব। কি করবে তুমি? আমি পুলিশের কাছে যাব। না না, তুমি তুমি এই কাজ করবে না, তুমি করবে না এটা। না না নয়ন, পুলিশের কাছে প্রয়োজনে আমি যাব। আমি না বাবা, এই সব কিছুর জন্য দায়ী আমি। আমি সব দায় মাথা পেতে নেব। না বাবা, নয়ন না। বাধা দিয়ে না মা। না ভাইয়া, আমিও প্রায়শ্চিত্ত করব। সায়ান ভাই আমার, তোর হাতে এখন অনেক দায়িত্ব। আমার মা বাবাকে দেখিস, তোর ভাবিকেও দেখিস।
নাজিফার মেয়েকে তো তোরই দেখতে হবে। আমি যাই বাবা, আমি যাই বাবা। নয়ন বাবা, তুই চলে গেলে আমরা কি নিয়ে থাকবো? সায়ন আছে, আমার কথা একবার একটু ভাবো। আমাকে বাধা দিও না প্লিজ। আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও, পারলে আমাকে ক্ষমা করে দিও, আমাকে পারলে ক্ষমা করে দিও। বাবু, এই যে তোমার প্রিয় জিনিস নিয়ে এসেছি, কলা, দুধ আর ভাত। হ্যাঁ, তুমি না পছন্দ করো খুব? হ্যাঁ, কেন? আমি খাবো না দাদি। তোমার পছন্দের জিনিস এই যে দুধ, ভাত, তারপরে কলা, রাত্রে না তুমি এগুলো খেতে পছন্দ করো? হ্যাঁ, আমি সুন্দর করে মাখিয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। দাদি, মাকে কি আমি আর কোনোদিন দেখতে পারবো না? মাও কি বাবার মতো দূর আকাশে চলে গেছে? কাঁদে না, কাঁদে না বাবু। মা কি বলতো তোমাকে মনে নেই? বলতো ঠিক মতো লেখাপড়া করো, ঠিক মতো স্কুলে যাও, তোমাকে অনেক বড় হতে হবে, তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে, মানুষকে ভালোবাসবে, দেশকে ভালোবাসবে, মানুষের জন্য কাজ করবে। পারবে না দাদু ভাই? পারবো। তাহলে খেয়ে নাও। না দাদি, তুমি একলা একলা কি করবে? তোমার ছেলের জন্য কষ্ট লাগে না? লাগে রে বুবু, লাগে, কিন্তু কি করব? আমাকে যে বেঁচে থাকতে হবে, আমাকে যে তোর জন্যে বেঁচে থাকতে হবে, সব কষ্ট ভুলে। তুমি চলে গেলে আমি কি করব দাদি? আমি তোকে ছেড়ে কোথাও যাব না রে পাগলি, কোথাও যাব না। মিথ্যা কথা, মা বলেছিল আমাকে ছেড়ে কোথাও যাবে না। মা তো চলে গেছে, বাবাও চলে গেছে, একদিন তুমিও ভাবে চলে যাবে, তখন আমি এই পৃথিবীতে তোমাদের ছাড়া একলা কিভাবে থাকবো? এরকম করে বলে না সোনামানি। আচ্ছা দাদি, একটা কথা বলো তো, আমার বাবার কি দোষ ছিল? ওরা আমার বাবাকে কেন মেরে ফেললো? তোর বাবার কোনো দোষ ছিল না। আমার মারই বা কি দোষ ছিল? ওরা আমার মাকেও কেন মেরে ফেললো? এসব কথা বলতে হয় না, এভাবে বলো না দাদু ভাই। আমি যখন বড় হব, যারা আমার বাবা মাকে মেরেছে তাদেরকে আমি শাস্তি দেব। সোনামানি, সেই জন্যেই তো তোমাকে
বড় হতে গেলে খেতে হবে ঠিক মতো, হ্যাঁ? তা না হলে তো তুমি পারবে না। খেয়ে নাও। দাদি তুমি খেয়েছো? তুমি আগে খেয়ে নাও, তারপরে আমি খাবো। না, তুমি আগে খাও। আমি তো এইসব দুধ কলা রাত্রিবেলা খাবো না রে, মানে হ্যাঁ, আমার গ্যাস হবে, আমার তো অন্য খাওয়া আছে। তুমি খাও, হ্যাঁ? তুমি একটু খাও, একটু আমার হাতে খেলে কিচ্ছু হবে না। আচ্ছা, ঠিক আছে। তুমি কাঁদছো কেন? কই কাচ্ছি না তো, এমনি চোখে যেন কি পড়েছে। আমিও তো কাঁদি না, আমারও চোখে কি জানি পড়ে। আচ্ছা দাদি, মার কি বাবার সাথে দেখা হয়েছে? হ্যাঁ, হয়েছে বাবা। ওরা দুজন কি এখন একসাথে আছে? হ্যাঁ, একসাথে আছে। তাদের কি আমার কথা মনে পড়ে না? নিশ্চয়ই মনে পড়ে। তারা তোমার জন্যে সব সময় দোয়া করে। এখন যদি তুমি তাদের কথা মেনে না চলো, তাহলে তো তারা কষ্ট পাবে। হ্যাঁ, আমি আমার বাবা মাকে একটুও কষ্ট দেবো না, আমি সব সময় তাদের কথা মেনে চলবো। মিতুল, 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 এই তো আমি এখানে। মিতুল, আমার মিতুল। তুমি কাঁদছো কেন? আমি তোমাকে কতদিন পরে পেয়েছি মিতুল, আমার ছাড়তে ইচ্ছা করছে না। আমি তো সব সময় তোমার পাশেই ছিলাম। না, তুমি তো অন্য জগতে ছিলে মিতুল। আমি এই প্রথম তোমাকে এত কাছে পাচ্ছি। আমাকে কাছে পেয়ে তুমি খুশি হওনি? অনেক খুশি হয়েছি মিতুল, তোমাকে এত কাছে পেয়ে আমি খুব খুশি হয়েছি। কিন্তু আমাদের সাথে এমন হলো কেন মিতুল? আমাদের জীবনটা এমন কেন? আমরা সত্যি দুর্ভাগা। এই পৃথিবীতে আমরা কিছুই পেলাম না। তুমি চলে যাওয়ার পর আমি আর আমাদের আরিয়ানাকে নিয়ে আমার কত কষ্টের জীবন মিতুল। চাকরি করতে গিয়ে কত কত লোকের বুলিংয়ের শিকার হয়েছি। তোমার আপন মানুষরা কোনো দিন আমাকে আপন ভাবেনি। মা আর আরিয়ানাকে নিয়ে কত অভাবের সংসার, কত নির্ঘুম রাত। শেষমেশ তোমার খুনের বিচার করতে চাইলাম, সেও পেলাম না। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা পৃথিবী দেখে কিছুই পায় না, পৃথিবী তাদের কিছুই দেয় না। আমাদের ভাগ্যটা এমন কেন বলতে পারো মিতুল? না, সৃষ্টিকর্তা জানেন। হয়তো আমাদের ডেস্টিনি এই পর্যন্তই ছিল। আর আমাদের খুন করে ওই লোকটা কি পেল মিতুল? জানি না। আমি তোমার খুনের বিচার করতে পারলাম না মিতুল। তোমার খুনের বিচারও তো হলো না। আমাদের খুনের বিচার কি কোনোদিন হবে না মিতুল? হবে, অবশ্যই হবে। কে করবে আমাদের খুনের বিচার? আমাদের মেয়ে। ও পারবে? অবশ্যই পারবে। ও একদিন নিশ্চয়ই আমাদের খুনের বিচার করবে। আরিয়ানাটা একা হয়ে গেল, তাই না মিতুল? আমার ওর জন্য খুব খারাপ লাগছে। নাজিফা, পৃথিবীতে কেউ কখনো একা হয় না, কেউ না কেউ তার পাশে এসে দাঁড়ায়। আমাদের মেয়েটার পাশে কে রইল মিতুল? ওই যে দেখো।
যায়? কে যায় ওদিকে? আমি কিন্তু দেখে ফেলেছি আরিয়ানা। তুমি কি করে দেখলে? আমার এ দুটো চোখ ছাড়া আরো একটা চোখ আছে এখানে, সে চোখ দিয়ে আমি তোমাকে দেখি। তার মানে তুমি একটা মাছি। তা বলতে পারো। তুমি একটা দুধের মাছি। কেন মা? আমি তো তোমার দুঃসময়ে সুসময়ে সবসময় তোমার পাশে আছি। আমার তো এখন দুঃসময় চলছে রে বাপি। কেন? কি হয়েছে? কি হয়েছে মা? এত তাড়াতাড়ি আমাকে পরের মেয়ে করে দিও না বাপি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। মা বাবা দুইজনই তো আমাকে ছেড়ে চলে গেছে। এখন তুমিও আমাকে পর করে দিবে? আমি সত্যি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি এত তাড়াতাড়ি যাব না তোমাকে ছেড়ে। মারে, মেয়েরা তো সারা জীবন পরের মেয়ে হয়ে জন্মায়। মেয়েদেরকে কি কেউ ধরে রাখতে পারে? পারে না। তুই চলে গেলে আমার একা একা অনেক কষ্ট হবে মা, কিন্তু কি করব বল? আমার হাত পা যে বাঁধা। তুমি ওদেরকে না করে দাও বাপ্পি। এইসব পাত্রী দেখা দেখে আমার একদম ভাল লাগে না। মানে আমি তো ওদেরকে কথা দিয়ে ফেলেছি। তুমি আমাকে দূর করে দিতে চাও? পর হয়ে গেছি আমি না? পরের মেয়ে আমি। মারে, তুই তো আমার প্রাণের চেয়ে বেশি মা, আমার প্রাণের চেয়ে বেশি। আমি তোমাকে ছেড়ে যাব না বাপ্পি। আমাকে তুমি পরের মেয়ে করে দিও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ বাপ্পি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আরে আরে পাগলি আমার, পাগল মেয়েটা দেখি কাঁদতে শুরু করে দিয়েছে। এই দেখি, আমি কিন্তু আরিয়ানাকে হাসাতেও পারি, দেখবে? তুমি এখন আমাকে হাসাতে পারবে না। তাই আমি কিন্তু বাপি ডাক্তার চেয়ে মিস্টার সায়েন ডাক্তার বেশি মিস করি। বাপ্পি, বলো তুমি এমন কিছু করবে না। আচ্ছা, করবো না। কথা দাও। ওরা আসলে ওদেরকে বের করে দিবে, বুঝলো? সত্যি? সত্যি। আমার বাপ্পি। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনারা আমাকে খুব ভালোবাসে, চুপচাপ দিন রাত যায়। কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে।